ঈমান আনার পরে ঈমান এনেছি এ কথা বললেই হবে না, আল্লাহ পাক এটি পরীক্ষা করবেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঈমান এনেছি এ কথা বললেই হবে না, বরং তোমাদেরকে তোমাদের ঈমানের পরীক্ষা দিতে হবে। আমি পূর্বের সমস্ত মানুষদেরকে এই ঈমানের পরীক্ষা নিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ঈমান এনেছি এ কথা মুখে বলবে তাহলেই হবে? নয়। ঈমান এনেছি এটা বলার পর তোমাদের ঈমান কেমন এটি পরীক্ষা করবেন কে? আল্লাহ পাক। ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে কোথায়? জান্নাতে যেতে পারবেন। আল্লাহর জান্নাত এত সহজ নয় যে আপনি মুখে বললেন ঈমান এনেছি, ঈমান এনে সব নাফরমানি কাজ করবেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কাজ নাই, দিন কায়েমের কোনো প্রচেষ্টা নাই, ঈমানদার আপনি? মোটেও নয়। প্রিয় হাজরিন, ঈমান এনেছি এ কথা বলার পরে এই কাজগুলো আমাদের করে দেখাতে হবে। এগুলো আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেবেন ঈমানের। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি একজন ঈমানদার সৈনিক, ঈমানদার আল্লাহ রসুলের একজন সাহাবী, পাক্কা ঈমান, তেজদীপ্ত ঈমান তার, এত ঈমান বেশি আল্লাহ পাক এই ঈমানের পরীক্ষা তাকে নিয়েছেন। কিভাবে নিয়েছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলছে, এই সময় রোমানদের সাথে যুদ্ধ বাঁধল। রোমান সম্রাট কাইসার মুসলিমদের প্রতি নির্যাতন শুরু করলো। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সৈনিক দল প্রেরণ করলেন রোমে। রোমে যখন মুসলিমরা গেল তখন রোমান সম্রাট কাইসার তিনি ঘোষণা দিলেন যে ঈমানদাররা মুসলিমরা যখন আসবে তখন তোমরা যখন তোমাদের হাতে যখন তারা বন্দী হবে তাদেরকে সরাসরি না মেরে আমার কাছে ধরে নিয়ে আসবে, আমি ইচ্ছা মতো তাদেরকে শাস্তি দিয়ে তাদেরকে হত্যা করব। রোমান সম্রাট কাইসার এই ঘোষণা দিল। মুসলিমরা সেখানে গেল, যুদ্ধ শুরু হলো। যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ধরা পড়ে গেলেন, আটক হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমান সম্রাট কাইসারের কাছে নিয়ে যাওয়া হলো। রোমান সম্রাট কাইসার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি ঈমান এনেছো, তোমার নাকি ঈমানের অনেক বেশি দাম, ঈমানের শক্তি অনেক বেশি। আমি তোমাকে সহজভাবে বলতে চাই, তোমার কোনো কিচ্ছু করব না, আমি শুধুমাত্র তোমাকে একটি অফার দিব। তুমি ইসলাম ধর্ম বাদ দিয়ে, ঈমানকে বাদ দিয়ে যদি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমার রাজ্যের আমি অর্ধেক তোমাকে লিখে দিব, আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। তুমি কি রাজি আছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি কি রাজি হলেন? তিনি রাজি হলেন না। এই লোভনীয় প্রলোভন দেখানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করলেন যে না, ঈমানদারদের ঈমান এত সহজ নয়, ঈমানদারদের ঈমান টাকা দিয়ে, নারী দিয়ে, বাড়ি দিয়ে কেনা যায় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান দেখে অবাক হলেন রোমান সম্রাট কাইসার। তিনি বুঝলেন যে এত সহজে কাজ হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। রোমান সম্রাট কাইসার এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অর্ডার দিলেন, তার সৈনিকদেরকে অর্ডার দিলেন যে একে নিয়ে যাও, শুলের মধ্যে বেঁধে ফেলো। শুলের মধ্যে তার হাতকে বেঁধে ফেলা হলো। এরপরে থেকে প্রস্তাব করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি ঈমান পরিত্যাগ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে, কিছুই বলা হবে না, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন যে না, মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এবার রোমান সম্রাট কাইসার বললেন তার দুই পা বাঁধো। শুলের মধ্যে তার দুই হাত দুই পা বেঁধে বললেন যে তুমি যদি এবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, ঈমান ছাড়ো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, কোনো কিছুই করা হবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবারও প্রত্যাখ্যান করলেন। রোমান সম্রাট কাইসার দেখলেন যে না, সহজভাবে তাকে তার ঈমান পরিত্যাগ করা যাচ্ছে না। এবার তিনি উত্তপ্ত কড়াই নিয়ে আসলেন, তার মধ্যে তেল ঢাললেন, তেলের বিশাল কড়াই নিয়ে আসলেন, আগুন জ্বালিয়ে দিলেন। এত উত্তপ্ত হয়ে তেলগুলো জ্বলছে, টকবক করে ফুটছে। ওই তেলের সামনে দুইজন মুসলিম সৈনিককে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে ওই দুইজন মুসলিমকে ওই উত্তপ্ত টকবগে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। ওই দুইজন মুসলিম
টকবগে ফুটন্ত তেলের মধ্যে ফুটতে ফুটতে তাদের শরীর থেকে মাংসগুলো হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। তার চোখের সামনে এই ঘটনা তিনি দেখলেন। রোমান সম্রাটের এই ঘটনা ঘটানোর কারণ ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ভয় দেখানো। তিনি বললেন, এখনো সময় আছে, তুমি যদি ঈমান ত্যাগ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, না হলে তোমার 2 জন সৈনিককে যেভাবে হত্যা করা হলো ঠিক তেমনিভাবে তোমাকেও এভাবে তেলের মধ্যে ফেলে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি বললেন যে মুমিনরা একবার নয় 100 বার জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান ত্যাগ করতে প্রস্তুত নয়। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তেলের সামনে, টকবগে তেলের সামনে, কড়াইয়ের সামনে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন টকবগে তেলের সামনে, কড়াইয়ের সামনে চলে গেলেন, তখন তার চোখ দিয়ে টসটস করে 2 ঠোপ পানি পড়ে গেল। এটা দেখে রোমান সম্রাট কাইসার খুশি হয়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি ভয় পেয়ে গেছেন। তাকে আবার ডাকা হলো, তাকে প্রশ্ন করা হলো, ও আব্দুল্লাহ, তুমি কি ভয় পেয়েছো নাকি? তাহলে তুমি ঈমান ত্যাগ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, আমি এজন্য কাঁদছি না, এজন্য আমার চোখের পানি পড়ছে না, আমি এজন্যই কাঁদছি যে যদি আমার জীবনের, আমার শরীরের পশমের সমপরিমাণ জীবন আমার থাকতো, তাহলে প্রতিটি জীবন আমি একটি একটি করে এই গরম তেলের মধ্যে এসে জীবন দিয়ে দিতাম। এই জন্য আমি কান্না করছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার কি ঈমান! তিনি বললেন, আমার জীবন তো একটা, আমি একটা জীবন এই গরম তেলের মধ্যে দিয়ে দিব, এটার জন্য আমার কোনো আফসোস নাই। আমার জীবন যদি 1000টা হতো, আমার শরীরে যতগুলো পশম রয়েছে এই পশমের সমপরিমাণ যদি আমার জীবন হতো, আমি একটা একটা করে প্রতিটা জীবন এই গরম তেলের মধ্যে বিলিয়ে দিতাম, তবু আমি ঈমানকে চোখের পলকের সমপরিমাণ সময়ের জন্য আমি ত্যাগ করতাম না। আল্লাহু আকবার। এটাই হচ্ছে ঈমানদারের ঈমান। এই রকম পরীক্ষা সাহাবীদেরকে করা হয়েছে, এই রকম পরীক্ষা নেওয়া হয়েছে নবীদেরকে। তাহলে প্রিয় হাজিরিন, ঈমানের পরীক্ষা, এটি ঈমান এনেছি এটা বললেই আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক আমাদেরকে এভাবে পরীক্ষা করে নেবেন, এভাবে সৎকাজ করে আমাদেরকে এভাবে পরীক্ষা দিয়ে অতিক্রম করে আমাদেরকে ঈমানদার হতে হবে। প্রিয় হাজিরিন,